হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে আমি মাটনে কিমা দিয়ে মোচা বানাবো। দেখো, কড়াইতে প্রথমে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। সাদা তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি প্রথমে, 3-4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 3-4টে এলাচ, দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে 2টো পেঁয়াজ বড় বড় কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হালকা করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। তারপর আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, সেই আলুটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। আর মোচাটাকে প্রথমে কি করেছি বলো তো, কুকারের মধ্যে নুন হলুদ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ঝুড়িতে ছেঁকে নিয়েছি। দিয়ে মোচাটাকে ভালো করে চটকে নিয়েছি। সেদ্ধ করার পর করে রেখে দিয়েছি। এখানে কড়াইতে তেলের পেঁয়াজটা তো লাল লাল হয়ে গেছিলো, আমি আলুটা ধুয়ে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এখানে এক এক করে সব মশলাগুলো দেবো। প্রথমে নুন দেবো, তারপর সব মশলাগুলো দেবো। তার আগে মশলা দেওয়ার আগে কিমাটা দিয়ে দিচ্ছি। মাটনে কিমাটা আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাটনে কিমাটা একটুখানি আমি হাত দিয়ে ছাড়িয়ে নেব, কারণ ডালা ডালা হয়ে যায় না ছাড়িয়ে নিলে। সব আলুর সাথে মিশবে না, মোচাটাও দিলে মিশবে না। সেই জন্য আমি কিমাটা হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি এক এক করে মশলাগুলো দেবো। আর এখানেও মোচাটা দেখো সেদ্ধ করে ঝুড়িতে ছেঁকে রেখেছিলাম। তো এবারে আমি মশলাগুলো দিই। 1 চামচ নুন দিচ্ছি, বড় চামচের হলুদ দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দেবো 1 চামচ, লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ, আর দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমার ঘরে বাটা ছিল না, তাই জন্য আমি একটা পাতা ছিল আদা রসুনের পেস্টের, সেই পাতা থেকে আদা রসুন একটা পাতায় গোটা দিয়ে দেবো। তাই যেহেতু তরকারিটা অনেকটা, তাই ভালো করে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে একটা টমেটো দিয়েছি এর মধ্যে। একটা টমেটো দিয়ে ভালো করে মশলাটা আলুটা কিমাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে মোচাটা দিয়ে দেব। তা কষানো প্রায় আমার হয়ে গেছে, আদা রসুনের পেস্টের গন্ধটাও চলে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কী দেবো, সেদ্ধ করা মোচা। সেদ্ধ করা মোচাটা আমি ভালো করে চটকে নিয়েছি। এবার মোচাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর মোচা সেদ্ধ করার জল একটু আমি রেখেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। যে মোচাটা যখন হয়ে যাবে তখন সবশেষে আমি একটু ঘি দেবো, ঘি আর গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। তোমাদের যদি মাটন কিমার মোচাটার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর ইচ্ছা হলে বাড়িতে রেখে রেখে একবার ট্রাই করতে পারো। কেমন দেখো, মশলাটা দিয়ে মোচাটা নাড়াচাড়া হয়ে গেছে। একটুখানি এটা মোচা সেদ্ধ করার জল, এটা আমি একটুখানি দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু মোচা সেদ্ধ করা জলটা দিলে টেস্টটা বাড়ে। সামান্য একটু আমি রেখে দিয়েছিলাম, এটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মোচাটা তো সেদ্ধ করার সাথে কিমাটাও হয়ে গেছে। দেখো মোচাটা কি সুন্দর ঘাটা ঘাটা, কি সুন্দর হয়ে গেছে। মোচা আমার রেডি। এবার আমি ঘরে একটু ঘি পেতে রেখেছিলাম, সেই ঘিটা সবশেষে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে নেব। ব্যাস, আমার মোচা কমপ্লিট। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। টাটা, বাই।